ইনশাআল্লাহ এই বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, সবগুলি মানে হিসেব করে রেখে দিতে হবে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে লুটের মাল ফেরত দিতে হবে, যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। এবং আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। একটা বিশ্ব বাটপার ইউনূস 6,000 টাকা বেতনের চাকরি করত, সারা বিশ্বব্যাপী এত সম্পদ বানালো কিভাবে? কেন আমার অবাক লাগে, কেউ চিন্তা করতে পারলো না, জিজ্ঞেস করতে পারে না? গ্রামীণ ব্যাংকের আইন আছে 60 বছরের বেশি থাকতে পারবে না, 70 বছর হয়ে গেছে এমডি থাকতে হবে, কারণ এমডি না হলে তো পয়সা কামাতে পারবে না। গ্রামীণ ব্যাংকের জায়গা দখল করে বসে আছে, বিল্ডিং এর ফ্লোর দখল করে বসে আছে, আর গ্রামীণ ব্যাংক যে মাতুব্বরি করে, সে গ্রামীণ ব্যাংকের কে? সে তো 6,000 টাকা বেতনের কর্মচারী। সমস্ত টাকা অর্থ আত্মসাৎ করে এরপরে সারা বিশ্বকে বোকা বানিয়ে ক্ষমতায় এসে দেশ বিক্রি করে, দেশকে সর্বনাশ করে আজকে বিদায় নিয়েছে। তারাও মানুষ বিদায় দিয়েছে। কোথায় বাংলাদেশ আমি নিয়ে গেছিলাম একটা উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে সেই দেশটাকে ধ্বংস। কাজে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এখন তারা এসে মানুষ খুন করা শুরু করেছে, মায়ের কোল খালি করছে। এদের বিচার একদিন আমি করবো, ইনশাল্লাহ বিচার হবে, এটা আমি অন্তত ব্যর্থভাবে বলতে পারি। এটা আল্লাহর উপরে ভরসা, আর দেশের জনগণই আমার শক্তি, জনগণের দোয়া, এই শক্তি নিয়ে আমি বাপ মা ভাই সব হারিয়ে দেশে কাজ করেছি। আর একবার বোধ হয় এই সমস্ত জলজাল ছাপ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজেই যারা স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি শুধু তাদের বলবো আমাদের দিকে তাকান। আমরা তো একদিনে সব হারলাম, আপনজন একজন হারলে কেউ সহ্য করতে পারে না। আর আমি কি সহ্য করে আছি, এই কষ্ট ব্যথা সহ্য করে তো এই দেশের উন্নতি করেছিলাম, কিন্তু সেটা ধ্বংস করে দিল। আর সেই মানুষগুলিকে কি কষ্ট দিচ্ছে, এর প্রতিকার হয়। এখন হত্যা, দর্শনের শিকার, নির্যাতন, নিপীড়নের শিকার, শোষণ, বঞ্চনার শিকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মহান নেতা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী। মাননীয় নেত্রী, আপনি মিউটে আছেন। মাননীয় নেত্রী, আপনি মিউটে আছেন। আমি ফ্যানটা কমাতে গেছিলাম যাতে জি আওয়াজটা না শোনা যায়, সেই জন্য জি ফ্যানে ঝামেলা করে। জি জি মাননীয় নেত্রী, আপনি এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দায় মুক্তির পর্ব 84-তে যারা নির্যাতিত এবং আজকে যারা শহীদ হয়েছে তাদের বক্তব্য শুনলাম। কত মায়ের কোল যারা খালি করেছে, কত বোনের ভাই হারা কান্না, তারা কান্না, বাংলার আকাশ বাতাস আজকে ভারী। এই 1 আগস্ট, এই আগস্ট মাসটাই আমাদের জন্য যেন খালি কষ্ট দুঃখই নিয়ে আসে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য আমার বাবা দেশটা স্বাধীন করলেন, মানুষকে একটা সম্মান দিলেন, আর সেখানে কি পেলেন? পেলেন বুলেট। নিম্ন বুলেটের আঘাতে আমি হারালাম আমার বাবা, মা, 3 ভাই, 2 ভাতৃবধূ, আমার চাচা, আত্মীয় পরিবার পরিজনকে। আর বাংলাদেশের মানুষ, তারা হারালো তাদের জীবনের সব স্বপ্ন, ভেঙে চুরমার হয়ে গেল। তাদের জীবনটাকে উন্নত করার যে স্বপ্ন নিয়ে জাতির পিতা স্বাধীন করেছেন, সেই স্বপ্ন ভঙ্গ হলো। তাদের উপর চললো জুলুম, অত্যাচার, নির্যাতন। ক্ষমতায় যারা আসলো তারা কি
শুধু অর্থ সম্পদ বানাতেই তারা ব্যস্ত, আর মানুষ খুন করা। এই তো বাংলাদেশের চেহারা। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। অন্তত মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আমরা ফিরিয়ে নিয়ে আসলাম, আমরা দেশের উন্নতি করলাম। সেই 96 থেকে 2001 এবং 2009 থেকে 24 পর্যন্ত এই দেশের মানুষের মানে যে চাহিদা আমরা একে একে সবই তো পূরণ করেছিলাম, এবং মানুষের জীবনটাকে আমরা আরো উন্নত করে দিলাম। কিন্তু কি দুর্ভাগ্য যে সেই সমস্ত কিছু আজকে ধ্বংস করে দেওয়া হলো। সে মানুষের ভাগ্য নিয়ে আবার সেই ছিনিমিনি খেলা, কি নির্মম নিষ্ঠুর ভাবে এক একটা মানুষকে হত্যা করছে। আমার অবাক লাগে যে প্রতিপক্ষরে এইভাবে আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো এইভাবে কোনো মানুষের উপর জুলুম অত্যাচার তো করতে যাইনি। হ্যাঁ, জঙ্গি সন্ত্রাস আমরা দমন করেছি, কিন্তু সাধারণ ছেলে মেয়ে মানুষ তাদেরকে তো এই যে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের কাহিনী আমরা শুনছি, যেভাবে হত্যা করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে রড ঢুকিয়ে, কি অমানবিক ভাবে মারে, সেটাই অবাক লাগে। এমনকি মানে স্ত্রী বোন বাঁচাতে গেল তাদের উপরও হামলা, এমনকি এদের কোনো মা বোনদের উপরও কোনো একটা ল্যাস্টমিজ নাই, তাদের গায়েও হাত তোলে, ছেলেকে পায় না, বাড়িতে মা বাবাকে নির্যাতন করে, বা বাবাকে ধরে নিয়ে যায়, বাচ্চাদের কষ্ট দেয়। আজকে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না, এমনকি ছোট বাচ্চারা স্কুলে গেলে সেখানে পর্যন্ত তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। আমি জানি না বাংলাদেশের মানুষের ভিতরে এই ধরনের জিঘাংসা এটা কিভাবে হলো, এরা কারা, এরা কোথা থেকে আসলো, তাহলে সেটি আমার প্রশ্ন। তাহলে কই যে এখানে বলছিল যত পারো মেয়েদের রেপ করো, আর আমাদের জাতি পয়দা দিয়ে থুয়ে যাও, যারা একসময় ওই পাকিস্তানি করবে। এখন মাঝে মাঝে মনে হয় সেটাকে সত্যি হয়ে গেল। পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে এদেশের মানুষের উপর নির্যাতন করেছিল, এই এক শ্রেণী এসে ঠিক একইভাবে নির্যাতন করে যাচ্ছে। একমাত্র ছেলে হারিয়ে বাবা মায়ের হাহাকার, কোন ভাই হারিয়ে হাহাকার, হাত পেতে কিভাবে কি অমানবিক, মেরে ধরে মোটরসাইকেলের সাথে বেঁধে গাড়ি চালায়। এবং মরে গেছে মনে করে ফেলে দিয়ে আবার যখন দেখে যে না, আবার অত্যাচার করে। আর এই অত্যাচার করে যখন পুলিশের কাছে দেয়, কিন্তু যারা অত্যাচার করলো তাদের কোনো বিচার হয় না, অত্যাচারিত যে তারই উপর বিচার। আজকে শিক্ষক বলেন, বিভিন্ন নেতাকর্মী বলেন, যাই বলেন, সব জায়গায় একই অবস্থা। এর একটা প্রতিকার আমাদের করতেই হবে। যাই না, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ এর বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, সবগুলি মানে হিসেব করে রেখে দিতে হবে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে লুটের মাল ফেরত দিতে হবে, যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। এবং আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না, পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। একটা বিশ্ব বাটপার ইউনুস 6,000 টাকা বেতনের চাকরি করতো, সারা বিশ্বব্যাপী এত সম্পদ বানালো কিভাবে? কেন আমার অবাক লাগে, কেউ চিন্তা করতে পারলো না, জিজ্ঞেস করতে পারে না? গ্রামীণ ব্যাংকের আইন আছে 60 বছরের বেশি থাকতে পারবে না, 70 বছর হয়ে গেছে এমডি থাকতে হবে, কারণ এমডি না হলে তো পয়সা কামাতে পারবে না। গ্রামীণ ব্যাংকের জায়গা দখল করে বসে আছে,
বিল্ডিং এর ফ্লোর দখল করে বসে আছে, আর গ্রামীণ ব্যাংক নিয়ে মাতুব্বরি করে। সে গ্রামীণ ব্যাংকের কে? সে তো 6,000 টাকা বেতনের কর্মচারী। সমস্ত টাকা অর্থ আত্মসাৎ করে এরপরে সারা বিশ্বকে বোকা বানিয়ে ক্ষমতা এসে দেশ বিক্রি করে, দেশকে সর্বনাশ করে আজকে বিদায় নিয়েছে। তারাও মানুষ বিদায় দিয়েছে। কোথায় বাংলাদেশ আমি নিয়ে গেছিলাম একটা উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে সেই দেশটাকে ধ্বংস। কাজে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এখন তারা এসে মানুষ খুন করা শুরু করেছে, মায়ের কোল খালি করছে। এদের বিচার একদিন আমি করবো, ইনশাল্লাহ বিচার হবে, এটা আমি অন্তত দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এটা আল্লাহর উপরে ভরসা, আর দেশের জনগণই আমার শক্তি। জনগণের দোয়া, এই শক্তি নিয়ে আমি বাপ মা ভাই সব হারিয়ে দেশের কাজ করেছি। আর একবার বোধ হয় এই সমস্ত জলজাল ছাপ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজেই যারা স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি শুধু তাদের বলবো, আমাদের দিকে তাকান। আমরা তো একদিনে সব হারালাম। আপনজন একজন হারলে কেউ সহ্য করতে পারে না, আর আমি কি সহ্য করে আছি। এই কষ্ট ব্যথা সহ্য করে তো এই দেশের উন্নতি করেছিলাম, কিন্তু সেটা ধ্বংস করে দিল। আর সেই মানুষগুলিকে কি কষ্ট দিচ্ছে, এর প্রতিকার হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। যারা আমাদের কাছে নাই তাদের আত্মা মাগফিরাত কামনা করি। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।